আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হরকত কিভাবে উচ্চারণ করতে হয়। আগে আমরা জানি হরকত কাকে বলে। হরকত বলা হয় এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে। তো হরকতের উচ্চারণটা কিভাবে পড়তে হয় আজকে আমি আপনাদেরকে খুব ছোট্ট আকারে একটা নিয়ম শিখিয়ে দিব, যেটা দেখা মাত্র আপনি উচ্চারণ করতে পারবেন, কখনো কোনো সমস্যা হবে না। জীবনে অনেক ভিডিও দেখেছেন, আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন। যদি ফল না হয়, ভালো কিছু না শিখতে পারেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো আমরা যদি হরকত শিখতে চাই তাহলে আমাদের আগে বানানগুলো শিখতে হবে। যেমনিভাবে বাংলা পড়ার জন্য, ইংরেজি পড়ার জন্য যেমনিভাবে বানান শেখার প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে আরবি শেখার জন্য আপনাকে বানান আগে শিখতে হবে। তো চলেন আমরা আগে বানানটা শিখি। এটা হলো আলিফ, উপরে হলো জবর। কোনো হরফের উপর, আরবি কোনো অক্ষরের উপর, যেমন আলিফ একটা অক্ষর, বা একটা অক্ষর, তা একটা অক্ষর বা হরফ, যেটাই বলেন না কেন, এটার উপরে যখন এরকম একটা কোনাকুনি একটি চিহ্ন থাকে তখন সেটাকে বলে জবর। সেটাকে কি বলে? জবর। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্তেছি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত উপরে যতগুলো চিহ্ন আছে সবগুলো হলো জবর। তো এই জবরের বানানটা আগে আমাদের শিখতে হবে, তারপরে আমরা উচ্চারণের মধ্যে যাব। তো বানানটা হলো আলিফ জবর, বা জবর, তা জবর, সা জবর, জিম জবর। এটা হলো বানান। আলিফ জবর, এটা হলো বানান। বা জবর, এটা হলো বানান। তো এইভাবে বানানটা যখন আপনি ইয়া জবর পর্যন্ত পড়ে আসবেন, তখন আপনার কাজ হলো উচ্চারণ শেখা। তাহলে আমরা বানান এবং সাথে উচ্চারণ করব। প্রথমে বানান আলিফ, তারপরে জবর, তারপরে দুটা মিলে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, রাল জবর রা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর ব, ত জবর প, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। এই হামজা আর এই আলিফ দুটোটার উচ্চারণ একই। এইখানে আলিফের উপর জবর হয়েছে, এই কারণে এখানে আলিফ না বলে আপনারা হামজা বলবেন। অতএব এই হামজা জবর আ আর এই হামজা জবর আ। আমরা একটা নিয়ম আছে, আলিফের উপর যদি জবর হয় বা নিচে যদি জের হয়, বা আলিফের উপর যদি পেশ হয়, অর্থাৎ জবর জের পেশ যখন আলিফের উপর বা নিচে হয় তখন এই আলিফটাকে হামজা বলে। এই হিসাবে এটাকে আমরা বলতে পারি হামজা জবর আ, আর এটাকেও বলবো হামজা জবর আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এই ইয়াটা দেখতে পাচ্তেছেন, এটা কেমন জানি একটা পাতিলের মতো। এই ইয়াটা অনেক সময় নক্তা ছাড়া হয়। তো এটা বোঝানোর জন্য এই নক্তা ছাড়া মূলত এটা দিয়েছে, আবার কখনো ইয়াটা নক্তা দিয়ে হয়, এই কারণে এটা দিয়েছে। তো এখন আমরা বানান উচ্চারণ শিখে ফেলছি, এখন শুধু আমরা উচ্চারণ করব। তা আমি যেখানে আমি আমার মাউসটা রাখবো সেখানে আপনারা উত্তর দিবেন একা একা। বলেন। দা, ব, ব, অ, ইয়া, সা, আ, সা। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। এখন আমরা চলে যাব জেরের মধ্যে। তো কোনো হরফের নিচে যখন কোনাকুনি একটি রেখা থাকবে, টান থাকবে, তখন সেটাকে বলবে জের। যেমন এই আলিফের নিচে জের, বান নিচে জের, তার নিচে জের, সায়ের নিচে জের, জিমের নিচে জের, হায়ের নিচে জের, খয়ের নিচে জের। তাহলে চলেন আমরা এখন উচ্চারণ করি। প্রথমে হরফটার নাম বলবেন, তারপর নিচে যেটা চিহ্ন আছে সেটার নাম বলবেন, তাহলে আমাদের বানান হয়ে যাবে। যেমন হামজা জের, হামজা জের। আমি আগেই বললাম এটাকে আলিফ না বলে আমরা হামজা বলবো কেন? কারণ আলিফের উপর জবর পেশ অথবা আলিফের নিচে যদি জের হয় তখন এই আলিফকে হামজা বলে, এই হিসাবে আমরা হামজা বললাম। হামজা জের, বা জের, এটা হলো বানান। তা জের, এটা হলো বানান। ফা জের, এটা হলো বানান। এখন উচ্চারণ কি? হামজা জের ই, বা জের বি,
তাজের তি, তাজের ফি। এখন আপনি যদি উচ্চারণ করেন বাজের বি, তাহলে হবে না, কারণ হরকত সবসময় দ্রুত উচ্চারণ হয়। তাহলে বলতে হবে বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, দালজের রি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, জজের জি, আইনজের ই, গঞ্জের রি, ফাজের ফি, কবজের ই, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের উচ্চারণ ই, ইয়াজের উচ্চারণ ই। তাহলে ইয়াজের ই, ইয়াজের ই। এখন আমরা পেশের মধ্যে চলে যাই। তো আগে বানানটা আমরা শিখি, তারপরে আমরা উচ্চারণের মধ্যে যাব। বা পেশ, এই যে কোনাকুনি উপরে একটা গোল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার নাম হলো পেশ, এটার নামও পেশ, এটার নামও পেশ। এখানে যা আছে সবগুলো হলো পেশ। তাহলে আগে বানানটা আমরা কিভাবে শিখবো? বা পেশ, এটা হলো বানান। ওয়াও পেশ, এটা হলো বানান। তা পেশ, এটা হলো বানান। প পেশ, এটা হলো বানান। এখন বানান এবং উচ্চারণ। বা পেশ বু, ওয়াও পেশ ভু। এখানে ওয়াও পেশ উ বললে হবে না, ওয়াও পেশ ভু বলতে হবে, কারণ ওয়াওয়ের উপর যখন পেশ হয় অথবা ওয়াওয়ের নিচে যখন জের হয় তখন সেটা উচ্চারণ অনেকটা বায়ের মতো হয়। তাহলে ওয়াও পেশ ভু, তা পেশ তু, প পেশ তু, সা পেশ ফু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, রাল, র্যাল শব্দটা কি? র্যাল, উচ্চারণ হবে র্যাল। এই হরফটার উচ্চারণ কি? র্যাল, পাতলা পাবে র্যাল। কেউ যদি বলে ঝাল, তাহলে আবার ভুল। কি বলতে হবে? র্যাল। র্যাল পেশ রু, র্যাল পেশ রু, র্যাল পেশ রু। জা, এই হরফটার নাম হলো জা। তাহলে জা পেশ কি হবে? জা পেশ জু, ব পেশ রু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ। এই আইনের উচ্চারণ অনেকের উচ্চারণ করতে সমস্যা হয়, এটা অনেকবার চেষ্টা করতে হবে, তাহলে উচ্চারণটা এসে যাবে। আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ও পেশ উ, কাপ পেশ কু। এ ওফ, ওফ আর কাপ, এই দুইটার উচ্চারণ আপনাদেরকে মনে রাখতে হবে। এটা হলো ওফ হরফের নাম, আর এটা হলো কাফ স্বাভাবিক। তাহলে ওফ পেশ উ, কাপ পেশ কু, দাল পেশ দু, দদ পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এই যে আমরা জবর জের পেশ বানান উচ্চারণ আমরা শিখে ফেললাম। এখন আমরা কিছু অনুশীলন করব, তারপর আমরা অন্য পৃষ্ঠায় যাব। চলেন আমরা এখন অনুশীলন করি। প্রথমে আগে আমাদের বানান করে পড়তে হবে, তারপরে আমরা দেখা মতো উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে বানান করি। বা জবর বা, বাংলাতে আকারের উচ্চারণ হবে। জবরের উচ্চারণ বাংলাতে সবসময় আকারের উচ্চারণ, আর জেরের উচ্চারণ সবসময় বাংলাতে ঋষিকারের উচ্চারণ, আর পেশের উচ্চারণ সবসময় বাংলাতে রস্যকারের উচ্চারণ। তাহলে কি হবে? বা জবর বা, বা জবর বা। প্রথম বা জবর বা, এটা আপনি মনে রাখেন। তারপরে দ্বিতীয়তে বা জবর বা, দুটা মিলে বা বা, বা বা। দাল জবর দা, দাল জবর দা, দা দা, দাদা, দাদা। এখন আপনি যদি বলেন দাদা, হবে না, কারণ হরকত অর্থাৎ এক জবর এক জের এক পেশের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয়। তাহলে কি হবে? দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। এখন একটু ব্যতিক্রম, দাল জবর দা। তো প্রথম উচ্চারণ কি করলাম? দা। তারপর দাল জের দি, দ্বিতীয় উচ্চারণ কি করলাম? দি। তাহলে প্রথমটা ছিল দা, পরেরটা হলো দি, দুটা মিলে দাদি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, ফুফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, এই যে জিলাপির মতো মাথাটা দেখা যাচ্ছে, এটা হলো হা। এরকম হা 4টা 5টা আছে, এটা একদিন আমি আপনাদেরকে দেখাবো।
হাপেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া, হু ওয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। হাজের হি ওই যে ঋষিকারের উচ্চারণ, আর ইয়া জবর ইয়া আকারের উচ্চারণ, হি ইয়া, হিয়া হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া লিয়া লিয়া। কাব জবর কা, তা জবর তা, কাতা কাতা। বা জবর বা, কাতা বা। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা নাজালা। র জবর র, ফা জবর ফা, দুটো মিলে অরফা, সরি অরফা। আইন জবর আ, রফা। হামজা জবর আ। হামজা কেন বললাম? আলিফের উপর যখন জবর অথবা পেশ হবে, আলিফের উপর যখন জবর বা পেশ হবে অথবা আলিফের নিচে যখন জের হবে, তখন সেই আলিফকে হামজা বলা হয়। এই কারণে আমরা এটাকে হামজা বলবো। হামজা জবর আ, রালজের রি, দুটা মিলে আভি আভি। নুন জবর না, আভি না। নুন জবর না, আভি না। দেখেন এখানে হামজা জবর, এটা আকারের উচ্চারণ হচ্ছে। আমি বলছিলাম আকার উচ্চারণ হবে জবর, অর্থাৎ জবরটা আকারে উচ্চারণ হবে। আরবিতে যে জবরটা থাকবে এটা বাংলাতে আকারে উচ্চারণ হবে। আর জেরের উচ্চারণ সবসময় ঋষিকারের উচ্চারণ হয়, আর পেশের উচ্চারণ সবসময় কি হয়? রস্যকারের উচ্চারণ হয়। তাহলে কি হলো? আ রি না, আদিনা। বা জবর বা, খজের খি, বাখিলাম জবর না, বাখিলা। দেখেন আমি যদি মাউস দিয়ে এটা আমি মুছে দিই তাহলে খয়ের মতো দেখা যায়, মানে এই মাথাটা হলো খয়ের মতো। অতএব এটা হলো খ, আর এর নিচে যে নক্তা এটা হলো বা। তো এটা আপনারা কিভাবে বুঝলেন এটা বা এটা খ? নিচে যখন এক নক্তা হবে তখন হয়তো বা হবে, এছাড়া অন্য কোনো স্বরূপ নেই। তাহলে বা, আর উপরে যদি এক নক্তা হয় হয়তো নুন বা খ। যেহেতু মাথাটা হলো জিমের মাথার মতো, হায়ের মাথার মতো, অতএব এটা হলো খ। তাহলে কি হলো? বা জবর বা, খজের খি, বাখিলাম জবর লা, বাখিলা বাখিলা। সিন জবর সা, মিনজের মি, মিনজের মি। সামি আইন জবর আ, সামিআ। হা জবর হা, মিনজের মি, হামি হামি। দাল জবর দা, হামিদা। মিম জবর মা, রজের রি, মারি। বদ জবর ব, মারি ব। এখানে আপনারা একটা কথা বলতে পারেন যে উস্তাদ যেটা মিম কিভাবে হলো? মিম এটা হয়েছে আসলে দেখেন, আমরা যখন মিমটা আলাদাভাবে পড়েছিলাম তখন মিমটা ছিল এরকম, আর যখন কোনো হরফের সাথে লেগে আসে বা মিলিত হয়ে আসে তখন মিমটা হয় এমন। বুঝতে পারছেন? তারপর খ জবর খ, সিনজাসি, খসিয়া জবর ইয়া, খসিয়া। কাব জবর কা, বা পেশবু, কাবু। র জবর রা, কাবুরা। ফা জবর ফা, হা পেশু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহুয়া। ও পেশকু, তাজেরটি। কুতিলাম জবর লা, কুতিলা। সা জবর সা, কুফেশকু, তাকুলাম জবর লা, তাকুলা। ত পেশতু, বাজের বি, তুবি আইন জবর আ, তুবি আ। ও পেশকু, রাজের রি, উরি। হামজা জবর আ, উরি আ। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো, সেটা হলো আরবি বোঝার জন্য আসলে খুব বেশি অনুশীলন করারও দরকার নেই। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে পারবেন। তো যদি আপনারা আমার সাথে কোনো যোগাযোগ করতে চান, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা আপনাদের যোগাযোগ করতে পারেন। আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ তৈরি আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেমন ধরনের ভিডিও চান আমাকে বলবেন। ইনশাল্লাহ আমি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম আপনাকে আগে বানান শিখতে হবে, তারপরে উচ্চারণ শিখবেন। বা পেশ এটা বানান, ওয়াও পেশ এটা বানান, তা পেশ এটা বানান। আর উচ্চারণ কি? বা পেশ বু, ওয়াও পেশ ভু, তা পেশ তু। প্রাথমিকভাবে এভাবে শিখবেন, পরে দেখে দেখে কিভাবে বলবেন বু, ভু, তু, তু, সু, এভাবে শিখবেন, তাহলে হয়ে যাবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।